আসলে একটা পাগল আমি দেখতাম আমার জীবনের প্রথম যখন এই পাড়াগ্রাম হজরতপুরে গানে আসতাম আরো 25-26 বছর আগে, তখন একটা পাগল দেখতাম মঞ্চে, মঞ্জু পাগলা। সে একটা সময় মঞ্চে আমাদের থেকে বেহালা টেনে নিয়ে এসে নিজেই বেহালা বাজাইত, আবার গানও করত। এমন একজন মধ্যম পাগল। গান করি একতার সাবাবার দরবারে, গান করি আদু পাগলার দরবারে, ফৈজুদ্দিন শাহ, এইভাবে অনেক অজস্র মহামানব ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। তাই সেই মহামানবদের সকলের প্রতি ভক্তি জাখি। আর আজকে স্কুল মাঠে যে সুন্দর একটি আয়োজন, যার মাধ্যমে বায়না হয়েছিল আমাদের মিরপুরে খলিলুর রহমান খলিল সাহেব, তিনি হয়তো আসতে পারেন নাই। তারপরেও আপনারা জানেন দেশের বর্তমানে যে পরিস্থিতি, তারপরেও মালিক যা করে বান্দার মঙ্গলের জন্যই করবে। আমরা ভালো থাকবো, সবাই আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করব। সবার প্রতি ভক্তি জানিয়ে বাবাজি জহির পাগলা একটি নাতের রাসূল রাখলেন, রসুলের শান গুণমান। আমার আল্লাহ বলে যে বেশি বেশি আমার রসুলের শান গুণমান গাও, তাহলে আমি বেশি খুশি হব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, আমি এবং রসুলের মধ্যে তোমরা পৃথক করিও না। তাই সাধক রজ্জব চান গান লিখেছে, কেবা আল্লাহ কে মোহাম্মদ জানো কামেল মুর্শিদ। অতএব আমাদের সেই জায়গার ভিতরে থাকতে হবে, যাইতে হবে। আমিও তার বাহিরে নয়। রসুলের একটি নাত না রাখলে, গুণগান না রাখলে ভালো লাগবে না। একটি রসুলের নাত রাখবে।